চলুন বানাই ইন্দুবালা ভাতের হোটেলের ভাইরাল সেই কচু বাটা। দুপুরবেলায় এটা কিনে এনেছিল, আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সুন্দর করে একটু গ্রেডারে গ্রেড করে নেব। আমি 4 টুকরো কচু নিয়েছি, খুব বেশি নিইনি, যে ভালো না হলে তো ফেলে দেওয়াই লাগবে। তো এটাকে সুন্দর করে গ্রেড করে নিলাম এবং আবার ধুয়ে নেব যাতে ভিতরে কোনো কষ ভাব না থাকে। অনেকেই এটাকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি কাঁচা কচুটাকেই বাটবো যাতে করে আসল টেস্ট পাওয়া যায়। এই গ্রেড করে নেওয়া কচুটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে করে এর গায়ে কোনো পানি লেগে না থাকে। আর এখানে আমাদের আর লাগবে কাঁচামরিচ এবং সরিষা, সাদা সরিষা এবং কালো সরিষা, সাথে লাগবে বাদাম। সবাই এখানে নারকেল ব্যবহার করে, আমার কাছে নারকেল ছিল না, তাই ভাবলাম বাদাম দিয়ে করে দেখি কেমন লাগে। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখানে আমি সাদা সরিষা নিয়েছি 1 চামচ এবং কালো সরিষা নিয়েছি 1 চামচের চেয়ে একটুখানি কম। আর দিব 2 কোয়া রসুন। যেহেতু পরিমাণে খুবই কম ছিল তাই আমার ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড হচ্ছিল না, তাই জন্য আমি আবার পাটা ব্যবহার করছি। পাটাতে নামিয়ে নিলাম। একবার ব্লেন্ড করা হয়েছে, মোটামুটি হয়েছে। এরপরও আমার আরও 2 বার এটাকে পাটায় বাটা লেগেছিল। সুন্দর করে বেটে নিয়ে এর মধ্যে আমরা দিব সরিষার তেল এবং এই যে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করব যাতে এর টেস্ট আরও বেড়ে যায়। তো সুন্দর একটা ভর্তা বানিয়ে পাটায় মোছা ভাত না খেলে কি হয়, তাই গরম গরম ভাত নিয়ে নিলাম। ভাতটা আমার এখনও মাড়গালা হয়নি, তাও পাতিল থেকে নিয়ে নিলাম একটা চা ছাঁকনিতে করে এবং পাটায় মুখে এই ভাতটা খেয়ে নিলাম। এত মজার ছিল ভর্তাটা, আর গরম ভাত দিয়ে খেতে এর কোনো তুলনাই হবে না। আমি তো এই ভর্তাটা আবারও বানাবো। নারকেল দিয়ে এই ভর্তাটা বানালে কেমন হয় আমি জানি না, তবে বাদাম দিয়ে এর টেস্ট অতুলনীয়, মাশাআল্লাহ। কাঁচা কচুর বাটা কেন এত জনপ্রিয়তা লাভ করেছে সেটা এই ভর্তাটা না খেলে কেউ বুঝতে পারবে না। কচু, কাঁচা লঙ্কা, সরিষার যে ফ্লেভার, আহা।